আজকে থেকে আরেকটা সিদ্ধান্ত নিয়ে কোরআনের মাহফিল থেকে বিদায় নেওয়া লাগবে। এই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, যে দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবা হলেও আমি ওখানে নেই। এটা ঠিক রাখবেন কারা দেখি? লিল্লাহি তাকবীর। এই আন্দাজ হাত তুলবেন না, দেখেন তো হাত তোলেনি কে, দেখেন তো। ঠিক আছে, যাক ওয়াজ তো হয়ে গেছে, এবার মোনাজাত করে দিই। আর কি ওয়াজ করবো? এর উপরে আর কোনো ওয়াজ আছে? এইটা যদি আমার মনে হয়, কালকে আমি চুয়াডাঙ্গা ছিলাম শহরের পাশে, ওদের মনে হয় এনএসআই রিপোর্ট দিয়েছে যে 5 লাখ মানুষ ছিল। এত মানুষ হয়েছে আমার জীবনে আমি অত মানুষ দেখি না এক জায়গায়। কালকে ওই জায়গায় যে হাত তুলেছে, আমার মনে হয় মানুষগুলো যদি আগামী সময়ে এই কথাটা ঠিক রাখে যে যেখানে কোরআন নেই সেখানে আমি নেই, তাহলে এই দেশে আমার মনে হয় কয়েকটা দল বাদ দিয়ে বাকিগুলো সব আউট হয়ে যাওয়ার কথা। এই 5 লাখ মানুষ কালকে হাত তুলেছে, এর ভেতরে অন্তত যদি 1.5 লাখও ঠিক রাখে, তাও তো ওই আসনটা অন্তত কোরআনের হাতে চলে যায়। 1.5 লাখও ঠিক রাখবে না, দেখবেন বিড়ি আর বাকি জিনিস সব আল্লাহর রাস্তায় চলে গেছে। আমরা কুষ্টিয়ার মানুষ, আমরা চুয়াডাঙ্গা না, আমার চরিত্র অত ঝামেলা নেই, আমরা ইনশাআল্লাহ ঠিক রাখবো। আমরা চাই কোরআনের আইনগুলো 56,000 বর্গ মাইলের দেশে 100 ভাগ চালু হোক, আর ন্যায় বিচার কারে বলে আল্লাহ যেটা গ্যারান্টি দিয়েছে ওটা যেন আমরা দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? কুষ্টিয়াবাসী, নরম ভাষায় একটা কথা বলছি। 53 বছর তো আমরা অনেকে অনেক কিছু দেখলাম, রাজনীতি মনে না করে বাস্তবতার সাথে একটু মিলান তো। বাবা চালিয়েছিল এই দেশটা অনেক দিন, আমরা দেখেছি দুর্ভিক্ষ পর্যন্ত এসেছিল। আমি দেখি নাই, মুরব্বীরা দেখেছি। স্বামী চালিয়েছিল অনেকের, চালায়নি? এক কথা বলেন না। চাচা চালিয়েছে 9 বছর, যেভাবেই হোক। ভাবি চালিয়েছিল, আরে 15 বছর তো বউ চালিয়েছে। সবারটাই দেখা শেষ, কাঙ্ক্ষিত মানুষ শান্তি কারে বলে? দেখা তো দূরের কথা, শুনতেও পেলাম না। এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। শুধু ঠিক আর চিল্লানো না, এইটা দিয়ে বাংলাদেশ চলবে, এটা কারা চান দেখি? আলহামদুলিল্লাহ। এই কথা যারা এই সামিয়ানার নিচে বললেন, কথা ঠিক থাকবে তো নাকি বিড়ি পেলে আবার উল্টে যাবে? মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেছেন, কোরআন যদি কাউকে পরিবর্তন করতে না পারে, আর কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়ত নিয়েও যায়, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেয়। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী তোমরা। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হুমান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী তোমরা। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হুমান। আলহামদুলিল্লাহ। আপনাদের কথা কি গুরুত্বপূর্ণ কারো বাকি আছে?
30 সেকেন্ড সময় দিলাম, খুব তাড়াতাড়ি কথা শেষ করেন, এরপর আমরা আরম্ভ করছি। এই একটু তাড়াতাড়ি বলেন, যত জোরে পড়েন বলেন। হয়ে গেছে না? হয়নি এখনো? নেন আবার আরো 15 সেকেন্ড দিলাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া। কি এগুলো দিয়েছেন উপরে কি করতে, নাকি বৃষ্টি হচ্ছে? এই দুইটা একটু পিছিয়ে দেন তো, একটু পিছিয়ে দেন। এই আপনারা পিছিয়ে বসুন। যান যান, পিছান পিছান, আরো পিছান, আরো পিছান, তাড়াতাড়ি করেন। যান যান, পিছান, ঠিক আছে। ভাই একটু পিছিয়ে দিন, একটু পিছিয়ে দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের মাগফিরাত কামনায়, আহতদের সুস্থতা কামনায়, মহাবিশ্বের মহাবিশ্বর আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কোরআন কারীম তাফসীর কোরআন মাহফিল বাসগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ ময়দানে এলাকাবাসী কর্তৃক আয়োজিত, ছাত্র সমাজ কর্তৃক প্রতিষ্ঠিত মহতী আয়োজনের সম্মানিত সভাপতি, সাবেক চেয়ারম্যান বাগড়া ইউনিয়ন পরিষদ, বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা শামসুদ্দিন আহমেদ, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আবুল হাশেম দামাত বারকাতুহুল আলিয়া, বিশেষ অতিথি বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক সোজাউদ্দিন জওয়াবদার দামাত বারকাতুহুল আলিয়া। এই মাহফিলে উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, মনে হয় আর বলা লাগছে না, কারণ না হলেও এখন আর সমস্যা হচ্ছে না। তারপরেও যখন এসেছে বলি নাকি, এসেছে না, দেখলাম তো আমার পেছনে প্রশাসনের ভাইরা, এরা যে ঝামেলায় আছে এখন তো আমরা দেখতে পাচ্ছি। আমার বাড়ির নিচতলায় এক পুলিশ ভাড়া থাকে, 5 তারিখের পর যে কোথায় গেছে আল্লাহ জানে আর ও জানে। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআন শুনতে যারা এসেছেন, এটা এখন ইবাদত চলছে। এটা কি বলেন তো? ইবাদতে তো একটু কথা বলা যায়, নামাজ একটা ইবাদত না? বলেন না কেন? এই ফ্যান কয়েকটা আছে, গুনে নেওয়া যায়। নামাজের ভেতরে দিকে দিকে তাকানো যায়? নামাজ যেমন ইবাদত মনে করছেন, এখানে 1 ঘন্টা ব্যয় করা এটা পুরাটা ইবাদত। কথা বুঝতেছে? এই ইবাদতটা আমরা অনেকে বুঝি না। এখানে যে ইবাদত চলছে এটা মানেন তো? হ্যাঁ মানেন আপনারা? ইবাদত যেভাবে করা লাগে, কষ্ট হলেও ওইভাবে থাকবেন। দাঁড়িয়ে আছেন থাকেন, বসে আছেন ওখানে বসে 1 ঘন্টা। আমরা কোরআনে কারিমের আপনি লিখে দিলেন তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। যিনি আমাদেরকে এই দিনের বেলায় হাজারো কাজ ছিল সব বাদ দিয়ে কোরআনে কারিম বোঝার জন্য সময় বের করে দিলেন, আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, মসজিদে নববীতে প্রবেশ করে দেখি বামে কিছু মানুষ আল্লাহর জিকির করছে, ডান দিকে তাকালাম দেখলাম কিছু মানুষ আল্লাহ কোরআনে কারিম নিয়ে আলোচনা করছে। নবীজি বললেন 2টা দল ভালো কাজে আছে, তবে সবচাইতে উত্তম কাজে আছে আল্লাহর কাছে তারা যারা কোরআনে কারিম নিয়ে ব্যস্ত আছে। এই মুহূর্তে আমার মালিক আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন কোরআনে কারিমের এই জায়গায় শ্রোতা হিসাবে বসে তাদের আলোচনায় লিপ্ত হই। কুষ্টিয়াবাসী, আপনি খেয়াল করলেন কি বললাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি এখন জীবিত থাকতেন আর এই কুষ্টিয়ার এই জেলার উপর দিয়ে হেঁটে যেতেন,
এ বাঁশগ্রাম কলেজ ময়দানে কোরআনের আলোচনায় তিনিও শ্রোতা হয়ে আমাদের সাথে বসে পড়তেন। এটা হামসার কারণে, আবুল হাসেমের কারণে, কিসের কারণে বলেন তো? কোরআনের কারণে। যে জায়গায় নবী বসতেন ওই জায়গায় আমি আপনি এখন বসে আছি। কত দামি জায়গা এটা! আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি গতানুগতিক কথা বলি তো, যেটা বলছি বাস্তবের সাথে মিলাবেন। সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতের শেষের দিকে আছে ১৩ নম্বর পারার ১৫ নম্বর পৃষ্ঠার ৫ নম্বর লাইনে আছে আল্লাহ পাক বলেন, নবী শুকরিয়া যদি আদায় করেন আমি নিয়ামতকে জীবনে বাড়িয়ে দেব। শুধু বাড়িয়ে দেব এতটুকু কথা আল্লাহ বলে শেষ করে দিতে পারতেন। লামে তাকিদ নুনে সাকিলা, সুপারলেটিভ ডিগ্রি দিয়েছেন আল্লাহ। আল্লাহ এত বড় গ্যারান্টি সুযোগ শব্দ দিলেন যে অবশ্যই আমি আল্লাহ বাড়িয়ে দেব যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো। জন্মের পর থেকে বাক্যটা আমরা শুনছি, আল্লাহর এই আয়াতটা। আমরা মনে করি নিয়ামতের শুকরিয়া মানে টোটি পর্যন্ত খেয়ে একেবারে ঢেকর তুলে বলবো আলহামদুলিল্লাহ, হয়ে গেল নাকি? এটা তো শুকরিয়া আদায়ের একটা বাক্য মাত্র। কোন মানুষ যদি শুকরিয়া আদায় করতে চায় নিয়ামতের, এই আয়াতের তাফসীরে মুফাসসির লিখেছেন ৩টা শর্ত তাকে মানা লাগবে। ১ নম্বরে তার মুখে স্বীকার করা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত। আগস্টের ৫ তারিখের আগে আমরা যেখানে ছিলাম আর আজকে যেখানে আছি এটা পুরাটাই আলাদা। কথা বলেন এটা কত বড় নিয়ামত! কিছুদিন আগে বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে ৫৫০ আলেমকে এক জায়গায় ডাক দিয়েছিল। সব ধর্মের আলেম সেখানে ছিল। ৫৫০ আলেম ৩.৫ ঘন্টা ৪ ঘন্টা আমরা আলোচনা করেছি। কোনো বাধা নেই, কোনো চিন্তা নেই, মনের ভেতরে কোনো আতঙ্ক আমরা হইনি। অথচ আগস্টের ৫ তারিখের আগে ৫৫০ না ৫৫০ জন এক জায়গায় হলে ১০টা মামলা হয়ে যেত, বিশেষ করে আলেমরা। কথা বলে না কেন? কোন জায়গা থেকে আমরা কোন জায়গায় আসলাম টের পাচ্ছেন? পরাধীন এবং স্বাধীন দুইটা শব্দ। স্বাধীন দেশে বসবাস করে আমরা অনেকেই এতদিন পরাধীন। এখন যেহেতু স্বাধীনতার কিছুটা সুখ পেয়েছি, এই জন্য নিয়ামত হিসাবে মনে করছি, আমরা স্বীকার করে নিলাম যে হ্যাঁ এ মুক্ত জীবন, এটা নিয়ামত। দ্বিতীয় নম্বর, আপনার মনের ভেতরে একটা আনন্দ লাগবে, যেটা আমার লাগছে। কিন্তু এদেশে সবার এই আনন্দ লাগছে না। ১০০ জনের ৮০ জন মানুষ আমরা এখন আনন্দিত, খালি ২০ জন মানুষ বলছে আপা ঘাবড়াবেন না। ২০ জনের অবস্থা এরকম, আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। এই সংখ্যা কি আনন্দে আছি, মনের ভেতরে একটা অজানা সুখ আমাদের ভেতরে দৌড় দিচ্ছে। এর তাফসীরে মুফাসসির আরেকটা তথ্য দিয়েছে, মানুষ যখন খুশি হয় তখন তার বাম স্তনের ২ আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, যেটা আমরা কলব বলে জানি। ওটা তখন আনন্দে লাফাতে থাকে, শরীরের পশমগুলো খাড়া হয়ে যায়। আল্লাহ পাক বলেন আমার সালাম নামের খাতিরে তাদের ভেতরে একটা শান্তির বাতাস আমি বইয়ে দেই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার ইমান থেকে বলছি এটা আমি পেয়েছি, সুতরাং ২ নাম্বার শর্ত হয়ে গেছে পূরণ। ৩ নাম্বারটা কি? যে জন্য নিয়ামতটা পেয়েছি ওই কাজটা ওই জায়গায় পৌঁছিয়ে দেওয়া লাগবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনি লিখে দিয়েছেন পোস্টারের উপরে, শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজন। ওরা যে ৯টা দাবি নিয়ে ১,০০০-এর উপরে দেশে জীবন দিয়ে গেল, যে উদ্দেশ্য নিয়ে জীবন দিয়েছে ওই উদ্দেশ্যকে পূর্ণতায় পৌঁছাতে হলে আল্লাহর এই কালাম লাগবে।
মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে আর সত্য কথা বলে। আমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে, নবীজি বলেন এরাই ন্যায় বিচার কায়েম করতে পারে। 53 বছর কোরআনে কারিমের বিচার এদেশে এখনো পর্যন্ত আমরা দেখিনি। এই জন্য ন্যায় বিচার শুধু নামে শুনেছি, পাইনি। বিশেষ করে 16 বছরে কত মানুষ আমাদের সামনে এ বক্তব্য বহুবার দিয়েছে যে আমরা ন্যায় বিচার কায়েম করতে পেরেছি। এটা ডাহা মিথ্যা কথা। ন্যায় বিচার কায়েম করা সম্ভব তখন যখন কোরআনে কারিম এদেশের সংসদে চলবে। আর এটা তো চালাবে ধীরেন্দ্রনাথ দত্ত। এরকম মানুষ জীবনেও কোরআনে কারিমকে ওই জায়গায় নিতে চাইবে না। তার প্রমাণ সরঞ্জিত সেনগুপ্ত এরকম সংসদেই বলেছিল কোরআনের আইন এটা বর্বর আইন। কোন আয়াতের প্রেক্ষিতে? সূরা মাইদার 38 নম্বর আয়াত যখন সংসদে কে যেন বলেছিল, ওই সময় দেখলাম রিয়েক্ট করেছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন চর পুরুষ হোক আর নারী হোক, সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে তাহলে তার হাত কেটে দাও। এটা দুনিয়ার শাস্তি। এই লোকটা এই আয়াতকে বড় বড় আইন বলেছিল, কারণ হচ্ছে তার যে কালো বিড়াল পাওয়ার পরও বলেছিল না হবে না। প্রমাণ করার জন্য তদন্ত কমিটি গঠন করে, প্রমাণ হয়েছে, হাতে হাতে ধরা পড়ার পরেও আবার কিসের দুর্নীতি দমন কমিশনের হাতে দেওয়া লাগবে, কিসের তদন্ত কমিটি গঠন করা লাগবে। জেনেছিল যে না, এ আইন যদি বাংলার সংসদে একবার কায়েম হয়ে যায়, আমি গুপ্তর হাত থাকবে না। গুপ্ত মার্কা যারা, তারা কোনোদিন চাইনি এই দেশে কোরআনের এই আইনটা সংসদে যায়। এটাকে বর্বর আইন বলে তারা, যাদের হাত থাকার কথা না। কথা বলে না। এই জন্য যতদিন পর্যন্ত কোরআনে কারিমের এই নিয়ম নীতিগুলো সংসদে নিয়ে যেতে না পারবেন, ততদিন শুধু ন্যায় বিচার মুখে শুনবেন, বাস্তবে পাবেন না। আমরা চাই কোরআনের আইনগুলো 56,000 বর্গ মাইলের দেশে 100 চালু হোক। আর ন্যায় বিচার কারে বলে? আল্লাহ যেটা গ্যারান্টি দিয়েছে ওটা যেন আমরা দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? কুষ্টিয়াবাসী নরম ভাষায় একটা কথা বলছি। 53 বছর তো আমরা অনেকে অনেক কিছু দেখলাম। রাজনীতি মনে না করে বাস্তবতার সাথে একটু মিলান তো। বাবা চালিয়েছিল দেশটা অনেক দিন, আমরা দেখেছি দুর্ভিক্ষ পর্যন্ত এসেছিল। আমি দেখি নাই, মুরব্বীরা দেখেছি। স্বামী চালিয়েছিল অনেকের, চালায়নি? এক কথা বলেন না। চাচাও চালিয়েছে 9 বছর, যেভাবেই হোক। ভাবি চালিয়েছিল, আরে 15 বছর তো বউ চালিয়েছে। সবারটাই দেখা শেষ। কাঙ্ক্ষিত মানুষ শান্তি কারে বলে? দেখা তো দূরের কথা, শুনতেও পেলাম না। এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। শুধু ঠিক আর চিল্লানো না, এইটা দিয়ে বাংলাদেশ চলবে, এটা কারা চান দেখি? আলহামদুলিল্লাহ। এই কথা যারা এই সামিয়ানার নিচে বললেন, কথা ঠিক থাকবে তো নাকি বিড়ি পেলে আবার উল্টিয়ে যাবে? মানে তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেছেন, কোরআন যদি কাউকে পরিবর্তন করতে না পারে, আর কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়ত নিয়েও যায়, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেয়। এই জেলাকে বহু ভালোবাসি, আমার মাতৃভূমি এই জেলা কুষ্টিয়া।
খুব ভালো করে শোনেন কুষ্টিয়ার মানুষেরা, কোরআন যেখানে নেই ওখানে গেলে আপনাকে খারাপ বানাবে। হামজা বলেন, আদাল্লাহুল্লাহ, আদাল্লাহ ইউদিল্লু, বাবে ইফআল থেকে এসেছে। যদি নবী দল্লা ইয়াদিল্লু দিতেন তাহলে বাংলা অর্থ দাঁড়াতো যে আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। বাবে ইফআল থেকে আসার কারণে শব্দের অর্থ দাঁড়িয়েছে আপনার হয়তো নিয়ত ভালো ছিল, কিন্তু এমন এমন জায়গায় গেছেন যেখানে কোরআন ছিল না। নিয়ত ভালো থাকার পরও কোরআন না থাকার কারণে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। এর বাস্তব প্রমাণ কুষ্টিয়ার লালনের বাজার। হাজারো মানুষ বিভিন্ন জেলা থেকে আসে, এই জেলা থেকেও যায়, কি খারাপ নিয়তে যায় না। আপনি পড়ে গেলাম লালমনিরহাট, নীলফামারী যারা আছে, বউ ছেলে মেয়ে বেটার বউ সব নিয়ে, কারো নিয়ত খারাপ না। জায়গা পাচ্ছে না, গরিব মানুষ বাসের মাথায় উঠে আসতেছে, কেন? আল্লাহর ওলি এখানে শুয়ে আছে। অথচ বাস্তবতা কি? এখানে কোরআনের নিয়ম নীতি চলে, যত শিরিক সব চলছে। এমনকি আমার যতটুকু বাস্তব দেখা, সারা দেশে কুড়িয়ে আপনি সেই কয় মন গাঁজা না পাবেন, এ মাজারে তার দিতে বেশি গাঁজা পাওয়া যায়। পুলিশ পাহারা দিয়ে আরো গাঁজা খাওয়ায়, খান। এই হচ্ছে আল্লাহর ওলির অবস্থা। এখানে কোরআনের কোনো নিয়ম নীতি নেই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি, মানুষ ভালো হওয়ার নিয়তে আসার পরও আগে বিড়ি খাইতো না, এখন বিড়ি খায়। আগে গাঁজা খেত না, এখন গাঁজা খায়। ওকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? ওকে খারাপ বানিয়েছে হামজা। বলেন, এই কথাটাই হাদিসটা 100 ভাগ মানেন তো? হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা যেহেতু আল্লাহ, আর উনি জানিয়েছেন আদাল্লাহুল্লাহ, আমি নিজে তোকে খারাপ বানাবো। কুষ্টিয়াবাসী আমরা কোরআনের এই চোখ, হাদিসের চোখ লাগিয়ে যারা দেখতে পাচ্ছি, আজকে আপনাকে সতর্ক করার জন্য এসেছি। খুব ভালোভাবে খেয়াল করেন, কোরআন যেখানে নেই ওখানে গেলে আপনি নিজে খারাপ হবেন না, আপনাকে খারাপ বানানো হবে। আর এর কর্তা হবেন কে? বলেন। সুতরাং এটা বিশ্বাস যদি 100 ভাগ করে থাকেন, সিদ্ধান্ত নেওয়া যায় না যে কোরআন যেখানে নেই ওখানে আমি যাব না। বলেন। আরো নিচে নামবো? ঠিক আছে, নামলাম। তাহলে আজকে থেকে আর একটা সিদ্ধান্ত নিয়ে কোরআনের মাহফিল থেকে বিদায় নেওয়া লাগবে। এই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, যে দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবা হলেও আমি ওখানে নেই। এটা ঠিক রাখবেন। কারা দেখি? লিল্লাহি তাকবীর। এই আন্দাজ হাত তুলবেন না। দেখেন তো, হাত তোলেনি কে? দেখেন তো। ঠিক আছে, যাক, ওয়াজ তো হয়ে গেছে, এবার মোনাজাত করে দিই। আর কি ওয়াজ করবো? এর উপরে আর কোনো ওয়াজ আছে? এইটা যদি আমার মনে হয়, কালকে আমি চুয়াডাঙ্গা ছিলাম শহরের পাশে, ওদের মনে হয় এনএসআই রিপোর্ট দিয়েছে যে 5 লাখ মানুষ ছিল। এত মানুষ হয়েছে আমার জীবনে আমি অত মানুষ দেখি না। কালকে ওই জায়গায় যে হাত তুলেছে, আমার মনে হয় মানুষগুলো যদি আগামী সময়ে এই কথাটা ঠিক রাখে যে যেখানে কোরআন নেই সেখানে আমি নেই, তাহলে এই দেশে আমার মনে হয় কয়েকটা দল বাদ দিয়ে বাকিগুলো সব আউট হয়ে যাওয়ার কথা। এই 5 লাখ মানুষ কালকে হাত তুলেছে, এর ভেতরে অন্তত যদি 1.5 লাখও ঠিক রাখে, তাও তো ওই আসনটা অন্তত করার হাতে চলে যায়। 1.5 লাখও ঠিক রাখবে না, দেখবেন বিড়ি আর বাকি জিনিস সব আল্লাহর রাস্তায় চলে গেছে। আমরা কুষ্টিয়ার মানুষ, আমরা চুয়াডাঙ্গা না, আমার চরিত্র অত ঝামেলা নেই, আমরা ইনশাআল্লাহ ঠিক রাখবো। বলেন। যত জেলায় গেছে হাদিসটার ব্যাখ্যা যত জায়গায় করেছি, আমার মনে হয় মানুষগুলো যদি যারা হাত তোলে শুধু এরাও যদি ঠিক রাখতো, তো বাংলাদেশে সেই আমার সেই 11 সালের পর থেকে যা শুরু হয়েছে আমার আলোচনা, ওই সময়ে দেশে ইসলাম কায়েম হয়ে যাওয়া। কোরআন নেই, আমি সেখানে নেই, তাহলে কোন দল টিকবে? আগে দেখবেন যে কোরআনের কর্মসূচি এই দলের ভেতরে আছে কিনা।
অনেক দলের ভেতর আমরা কোরআন দেখতে পাই, কিন্তু কোরআনের আয়াত পড়ে চলে যায় বাইপাস কাটিয়ে অন্যদিকে। বিভিন্ন দরবার কেন্দ্রিক যে আলোচনাগুলো আমরা দেখি, আয়াত পড়ে ঠিক, কানে হাত দিয়ে সুর করে তেলাওয়াত করছে কুল হুয়াল্লাহু আহাদ। তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে ইসালে সাহাবে আয়াতটা পড়ে, কারণ জানে যে আয়াত পড়লে তিনবার পড়লে এই সূরাটা এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়, এই নিয়তেই পড়ে। পড়ার পরে বাস্তবতা দেখি, হে নবী আপনি বলেন আল্লাহ এক। এবার আস্তে করে কাটছাট করে চলে যাচ্ছে উনি কুষ্টিয়ার বাইপাস দিয়ে। এবার বলে নবী কোন নবী? নিজেই বলে নবী ফাতেমার বাবা। এ ফাতেমাকে হোসাইনের মা। হোসাইন মানে আমার সাথে যে হুজুরটা থাকে ওইটা, হযরত হাসান হোসাইনের মা। এ হোসাইনের মা উনি কি করেছিলেন? হোসাইন শাহাদত বরণ করেছিলেন কারবালায়। এবার আপনাদেরকে আমি কারবালার ঘটনা শোনাবো, মাত্র 2 ঘন্টা। আয়াত পড়েছিল কি? কুল হুয়াল্লাহু আহাদ। আর তাফসীর হচ্ছে কারবালার। তাও তো কারবালার যে 27টা শিক্ষা আছে ওইগুলো যদি সামনে নিয়ে আসে তাও তো মানায়। এমন এমন কথা হুসাইনের নামে চালিয়ে দেয়, হাসানের নামে, যেগুলো কোরআন হাদিসের বাস্তবতা